ওই দাদা ওই তুই আমার নাম কি বলতে জায়গা কে কি হয়েছে? এই যে রাজাবাড়ির দেওয়ার নিচ্ছে না রাজাবাড়ির ভাবিরা কয় কি টিবল আমি কই কি কয় আজকাল গোবারটা পানি ফুরাই গেছে গা তারপর আমি কই আমি কি করবো কয় আজকে তোরে গাড়বো গাইরা কি করবো? করে না দাদা হ্যাঁ এই আমারে গাড় সার গাইরা কারণ বলে না হ্যাঁ। হায় রে দাদা যাচ্ছে পানি তো বাইরে হইলই না তাহলে কি বের হয়েছে? খালি বুঝবুঝা ভালো বেরিয়েছি বাবা আয় দাদা বাঘের তো নষ্ট হয়ে এবার বাবাস তুই এই পোশাক পেশা করলি না লন্ডন থেকে জয় দাদা হ্যাঁ শোন তোরা যারা কাম দিছিলাম কামটা করছস? সে কাম তো করছি আমি তুই কোনটা করছস? ক্ষেতের কোনটা দেখছো ক্ষেতের চারা মুর্দা ঘুরা ঘুরা গেছি আসস কা তুই খেতের চালের মধ্যে দেখছিস কে তাহলে কোনটা দেখবো? আমি তো বেড়া খেতের চালের মধ্যে দিই নাই কোনটা দিছস? আমি বেড়া দিছি খেতের মাঝখান দিয়ে বাবা মনে করলি যে মাসের বাড়ির গরু বাচ্চু ভাইয়া বাচ্চা নষ্ট করবো না এর লেগে মাঝখান দিয়ে দিচ্ছি খেতা ঠিক রইলো বাচ্চারা ঠিক রইলো বাবা এত বুদ্ধি বুদ্ধি আর আচ্ছা বুদ্ধি 25 গ্রাম আমি রূপসান কাকার কাছে বেচছি তাই নাকি? আয় হল হ্যাঁ গরু নিয়ে আয়গা গরু খোয়ারে দিয়েছি খোয়ারে দিয়েছি আগে গরু তুই ঘরে দিছস কে? আমি তো গরিব মাসের খেত খাইছে গায়ে সারা চারকু আগে গরু মাইসের ক্ষেত খাইছিস দিকে তুই আম গরু ঘরে দিবি তোমার মেঘাল তো মাসে বয়ে বয়ে খেলে যে গরু নিয়ে আমো মাসে কামাচ্ছে গরু নিয়ে আয়গা গরু আনারি একটা শর্ত আছে দাদা আবার কি সত্র? গরু না গরু বেচালাম গরু বেচা কি করবি? গরু বেচা টেয়াদা খ্যার কিনবো খেরটা খাবো কি? গরু দাদা খ্যারটা খাবো না তাইলে খ্যার মনে করলে যে ভুট্টা করে মানে উষা করে পালা দিব উৎসাহ করে পালা দিবি? এই যে জরি বৃষ্টির দিনে আইতাছে না হ্যাঁ। এই জরি বৃষ্টির দিনে খ্যার পচবো তারপর পরে মনে করলাম মাইসের বাড়ি কুরকায় সিলিব হ্যাঁ আরঙ্গ পদি মানজা ধুলাইয়া 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 ঘুরবো তারপর পরে ভাত পাক করবো ভাত পুরা ধরবো এই চাষে আমি খাবো বাবা কাকে আসছে আঙ্গ নালে আসতেছে দাদা শোনো কালালা তুই ধরে না চলে যাবে ঠিক মতো সেই রাখাল রাজার দেশে সেই রাখাল রাজার দেশে দিয়ে ওই রাখালের বংশটা তুমি আমার হাতে রেখে দিবি। রাখালের বাচ্চা রাখাল
আমাকে যে সাপে দংশন করেছে দাদা আমি কিছু জানা শুনতে পাচ্ছি না দাদা। মরে গেলাম দাদা তুই আমার মাকে দেখে রাখিস তো দাদা 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 রে আমি যে পাচ্ছি না দাদা মরে গেলাম ওহো কি ভালো
নগরে নগরে পুষ্পটা পেয়ে যাবে। বাবা পদ্মাবা, কারণ তুমি আমার রাজ দরবারে পুষ্পাঞ্জলি গ্রহণ করবে না, কারণ এই বিশ্বের সবার কোনো রাস্তার সাথে, তাই তুমি বিশ্বের সবার কাছ থেকে পুষ্পাঞ্জলি নেবে, তাই বলে তুমি আমার এই রাজপ্রাসাদে পুষ্পাঞ্জলি নেবে না, তুমি পুষ্পাঞ্জলি নেবে ওই নদীর ধারে কমল বৃক্ষের নিচে, তোমাকে পুষ্পাঞ্জলি দিলে তুমি সাধরে গ্রহণ করবে। কেন? ঠিক আছে, তবে আমার সম্মুখে চলো, আমি তোমার পিছে পিছে গিয়ে আমি তোমার শোনো চন্দ্রসূদাগর, আপনি হলেন এই দেশের রাজা আর আমি হলাম মেয়ে মানুষ, আপনি হলেন ছেলে মানুষ, তাই আপনি আগে আগে যাত্রা করেন, আমি পিছনে পিছনে যাত্রা করছি। বাবা পদ্মাবা, তোমার মানবতা ভাব থেকে আমি জীবন মুক্ত হয়ে গেলাম। ঠিক আছে পদ্মা, তুমি চলে এসো আমার সাথে, আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে আসি। তাই চলেন ঠিক চন্দ্রসূদাগর। আছে, চলে এসো। কে এলে পদ্মা? চন্দ্রসূদাগর, বলো। কিছু না, ঠিক আছে, ঠিক আছে, চলে এসো, চলে এসো। তাই চলো। ঠিক আছে, এবারে বলো কি খেলে? ওগো চন্দ্রসূদাগর, বলো। আমি আপনার প্রাসাদে এসেই বলেছি আমি 7 দিনের উপবাসী। আমি যখন আপনার সাথে রাস্তা ভ্রমণ করছিলাম তখন দেখি দৈত্য কসুবনে দুটি কুটুম্বে ঝগড়া করছে, তাই আমি একদিকে তাদের ঝগড়াটা মিটিয়ে দিয়েছি। যে সামান্য একটি কুড়ি ব্যাঙ্গের লোক সামলাতে পারলো না, সে কি করে আশা করে এই 400 টাকার কাছ থেকে সে পুষ্পাঞ্জলি নেবে? তাকে পুষ্প দেব রাস্তা, তাকে কিন্তু দেব না। চন্দ্রসূদাগর, আমি আপনাকে হাতে পায়ে ধরে বিদীর্ঘ বলছি, আমাকে একটি পুষ্প এখান থেকে বিদায় করে দেন। যে হস্তে বলেছিলাম আমি ওই শিবের শিরোমণি, সেই না হস্তেই তাই বুঝবো তোর মতো। আমার পুষ্পটা আমার হাতে দিতে আমি চলে যাবো চন্দ্রসূদাগর। এখনো বলছি বেলায় বেলায় এখান থেকে বিদায় হয়ে যাও, তা না হলে আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে যাও। ওগো চন্দ্রসূদাগর, বলো। আমি তোমাকে করজোরে পেয়ে তোকে বলছি আমাকে পুষ্পটা দিয়ে দাও। পুষ্প না নিয়ে তুমি যাবে না, তাই না? ঠিক আছে, এই নাও, এই নাও। এখানে না, এখানে, এদিকে, এদিকে না। একেবারে কালি করে কালি তুমি জানাবো কথা। ও কি আইলি গো
যদি আমার 6টি সন্তানকে ওই কৈলাস শিখরে রক্ষণ করতে না পারে তাহলে তার চুলের মুঠি ধরে আমি আমার পায়ের বাদি করে রাখবো। সুরচন্দ্র সদাগর, আমি হলাম শিবের কন্যা।